আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নাদিরাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো পাকা আমের কাঁচাগোল্লা। খুবই ইউনিক একটি রেসিপি আর খেতে হয় খুবই মজার। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ। আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারবেন। সেটিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনিগার আর 1 টেবিল চামচ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের উপরে কড়াইটি বসিয়ে দিয়েছি, তারপর হাই ফ্লেমে দুধটিকে ফুটিয়ে নিচ্ছি। দুধ যখন ফুটে এসেছে গ্যাসটিকে অফ করে দিয়েছি, তারপর ভিনিগার মেশানো জলটিকে অল্প করে দিতে থাকবো আর নাড়তে থাকবো। এইভাবে অল্প অল্প করে সবটাই দিয়ে দিয়েছি। দেখুন সুন্দরভাবে ছানা কেটে গেছে। কোনো রকম অপেক্ষা না করে এটিকে ছেঁকে নিতে হবে। একটা পাত্রের উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিয়েছি, একটা সাদা কাপড়ও দিয়ে দিয়েছি, তারপর এটিকে ছেঁকে নিচ্ছি। সাথে সাথে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে এটিকে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। এতে করে ভিনিগারের গন্ধটাও চলে যাবে আর ছানাটাও অনেকটা নরম হবে। তো এরপর এটিকে জল ঝরাতে দেবো। একটু এভাবে মুখটা বেঁধে দিচ্ছি আর ওপর থেকে একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি। তারপর 15 মিনিট আমি এভাবে রেখে দিচ্ছি। তার থেকে বেশি সময় রাখবেন না, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যাবে। এরপর একটা আম নিয়ে নিয়েছি, আমটিকে কেটে নিচ্ছি। এর পুরো আমটা লাগবে না, অর্ধেকটা আম হলেই মিষ্টিটা তৈরি হয়ে যাবে। এরপর আমটিকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, তারপর এটিকে ব্লেন্ড করে নেব। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি আর ছানাটিও সুন্দরভাবে জল ঝরে গেছে। আবারও বলি, 15 মিনিটের বেশি কিন্তু ছানাটা রাখতে যাবেন না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, মিষ্টি তৈরি কিন্তু খুব ভালো হবে না। খুব ভালো করে হাত দিয়ে একটু মথে নিচ্ছি ছানাটিকে 4 থেকে 5 মিনিট মতো। তারপর এই ছানাটিকে 2টি ভাগে ভাগ করে নেব। একটা ভাগ সাইড করে রাখছি আর একটি ভাগের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখানে গুঁড়ো চিনিটা দিতে হবে, গোটা চিনি দেওয়া যাবে না। দিয়ে আবারও 2 মিনিট মতো খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর গ্যাসের উপরে আবার একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প 3 চা চামচ। খুব বেশি দেবো না। গ্যাসটি এখনও অন করিনি। 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর এর অর্ধেকটা দিয়ে দেবো, অর্ধেকটা পরে কাজে লাগাবো। 3 টেবিল চামচ গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে দেবো। সব কিছুকে আগে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অন করব। দেখুন গ্যাসটা অন করে দিয়েছি আর ছানাটিকেও দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে এটি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর একটু শক্ত মতো মিশ্রণ তৈরি করে নিতে হবে। দেখুন জলটা সম্পূর্ণ টেনে গেছে। এই পর্যায়ে এটিকে নামিয়ে নিয়েছি আর গরম থাকতে থাকতে এই ছানাটির সঙ্গে এই আমের মিশ্রণটি মিশিয়ে দেবো। খুব ভালো করে সময় নিয়ে এটিকে মিশিয়ে নিয়েছি মিনিট 3 মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ কালার। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটি সম্পূর্ণ অপশনাল। দেখতে সুন্দর লাগার জন্য একটু হলুদ ফুড কালার দিলাম। আর দিয়ে দিচ্ছি যে অর্ধেক গুঁড়ো দুধ বাঁচিয়ে রেখেছিলাম সেটিকেও দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে আবারও ভালো করে মেখে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর একটা বাটির মধ্যে আর একটি 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এরপর ছানার মিশ্রণ থেকে অল্প করে ছানা নিয়ে নিচ্ছি আর গোল শেপ দিয়ে নিচ্ছি। আমি স্ট্যান্ডার্ড সাইজ বানাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বানিয়ে নেবেন। তো দেখুন হাত দিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি যাতে কোনো রকম ফাটল না থাকে। তারপর একটু গোল করে ঘুরিয়ে নিচ্ছি। তারপর এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে ওপর থেকে গুঁড়ো দুধের কোট করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি। আর একটাও আপনাদের আমি বানিয়ে দেখিয়ে দেবো। বাড়িতে একবার হলেও এই প্রসেসে এই রেসিপিটা বানাবেন, আশা করছি অনেকটা ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটি লাইক দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আপনারা ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করতে পারেন। আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। দেখুন সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে, ওপর থেকে একটু স্যাফরন দিয়ে দিলাম। এবার কেটে দেখাই ঠিক কেমন হয়েছে, ভেতরটা কতটা সফট হয়েছে আর দেখতে কতটা সুন্দর। দেখুন কতটা সফট হয়েছে। সব মিষ্টির স্বাদকে হার মানাবে এই মিষ্টিটি। সম্ভব হলে আত্মীয় পরিজনদের মধ্যে আমার রেসিপিগুলি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই, আমাদের দোয়া করবেন। খোদা হাফেজ।